করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা এখন এই মুহূর্তে আছি, এটাকে ফুজিরা না? ফুজিরা তো রাসেল কিমা দুবাই। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এক দেশি ভাই আছে, আমার থানারই। ভাইয়ের নাম কি? আমাদের শীষ ভাই। তো শীষ ভাইয়ের সাথে তখন কথাবার্তা বললাম। আমরা আসছি দুবাই থেকে এখানে ঘুরতে, এখানে আমাদের আত্মীয় স্বজন, এই জন্য আসছি ওদের সাথে দেখা করতে। পাশাপাশি হলো একটু দেখি, দেখাশোনা করে গেলাম, দেখলাম আসলে এটা হচ্ছে মূল আরাবিয়ানদের কালচার। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইয়ে আছে। তো ওরা হলো এখানে রিল্যাক্সের জন্য আসে মাঝে মাঝে। একটু ওপেন প্লেস আছে পাহাড়ের পাশে, আর পিছিয়ে দেখেন ওই যে খেজুর গাছ, ওইগুলো খেজুর গাছ আছে এখানে। ছাগল আছে, গরু আছে, গরু নাই মনে হয় না, ছাগল আছে। ছাগল পালন করে এগুলা তারা এখানে এসে রাতে একটু সময় দেয়, রিল্যাক্স সময় আর কি এটাকে বলে। এই ভাই হলো আমাদের সেই প্রবাসী ভাই, যারা আসলে অনেক শ্রম এবং ঘাম কষ্ট করে দেশে টাকা পাঠায়, যাদের শ্রমের আসলে সম্মান করতে হয়। তো সেই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো, নিজের কাছেও ভালো লাগলো আসলে। ভাই কত বছর যাবত এখানে আছেন? 3 বছর। এর আগে কই ছিলেন? আবুধাবিতে না? ও, তো বেতন কি অবস্থা এখানে? তো আবুধাবিতে না একবার গেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, আল্লাহ তাআলা সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ ওদের কারণে হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক পরিচালনা হয় মূলত ওদের অবদানে। ওনাদের অবদানে তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থ রাখে। যে বন্ধুরা, এখন আমরা আছি খেজুর বাগানের ভিতরে, দুবাই। ভালোই লাগে এটার ভিতরে। দেখেন ওয়াটার সিস্টেম কি সুন্দর করে দিয়েছে, পানি যাতে এটার ভিতরে সবসময় থাকে। আর গাছগুলো মোটামুটি সতেজ আছে। এটা কিন্তু মরুভূমির ভিতরেই এখানে খেজুর গাছগুলো হচ্ছে, ছোট 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 খেজুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন ভিতরে ঢুকে গেছি অনেকটা খেজুর গাছের। এই যে খেজুরও আছে, আমি আপনাদেরকে দেখাবো যে খেজুর ধরে আছে দেখেন। এই যে বন্ধুরা, এই হলো খেজুর গাছ। এই যে আপনি আরাবিয়ান দেশে আসলে যদি খেজুর না থাকে, খেজুর না ধরতে পারেন, তাহলে তো আসলে সৌন্দর্য হয় না, ঠিক না? এই হলো খেজুর গাছের, খেজুর ছোট ছোট গাছে আসলে অনেক প্রচুর খেজুর হয়, খেজুর ধরে। এই যে পুরো বাগানটি, আমি বাগানের ভিতরে আছি এখন। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে মোটামুটি খেজুর আছে। আমি লাগাইলাম জানি এগুলা গরুর লাই। ওই কোনায় কোনায় লাগাইছেন আপনি? ওই যে দেশে দেশে লাগাইলাম, খামারের লাই বেটা জমি যা নষ্ট করছি। আমরা আসি কই? সেলিম সাহেবের সাথে একেবারে ফুজিরাতে আসি। এই যে পিছনে দেখতেছেন আপনার হইলো খেজুর বাগান, আর এখানে হইলো এই যে সবজি করছে, কিছু সবজি। ওইদিকে হলো গাছ লাগাইছে, আর এই পাশে হইলো পাহাড়। অনেক নিরিবিলি সুন্দর পরিবেশ, ভালো লাগছে আসলে, অনেক সুন্দর পরিবেশ। দেখছেন কত সুন্দর? এটা হলো দুবাইয়ের একেবারে প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভিতরে আমরা। এই যে আমাদের সাফওয়ান গাজী দৌড়াচ্ছে। সাফওয়ান গাজী, হাবিবি কোথায় আছো? কোথায় কোথায়? না, এটা বাড়িতে না, এটা দুবাই। কোথায় আছো তুমি? সত্যি? কি কি গাছ লাগাইছি নিয়ে না? ওই যে ভেন্ডি আছে, পালং শাক, আলতা শাক, পুঁই শাক। এটি তো হলো এটি না সার আনছেন করতে, কি বাংলাদেশের তাই না? ভেন্ডির জন্য সারা বিশ্ব মিলে আছে, আছে না? আর আর এটা কি বেন নেবেন? এটা তো মাটি, এটা তো পাথর না। এই মাটি কি কিনে আনা লাগছে না? এখানেই হয়েছে মাটি, আরো কম আছে লাগে। আমরা আবার পরে 12 বছর গোবর এই জন্য হাঁস হয়েছে। এটা কাম করতে 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 দিনে দিনে গিয়ে মাটি বনছে। ঘাস, কুচি, গোবর, গরু, ছাগলের দিয়া দিয়া দিয়ে দিয়ে দিয়ে। হ্যাঁ, কারণ এটা তো মরুভূমির ভিতরে,
মরুভূমির ভিতরে হলো সব পাথর। মাটি আগে হতো মাটি আছে যাক তাহলে তো অনেক ভালো। এটা কি গাছ? এইগুলো কি পেঁয়াজ? সাদা পেঁয়াজ গাছ মাশাআল্লাহ, তাহলে তো অনেক সুন্দরই। ওই আন থেকে এই জায়গা আছে না পুরোটা সবজি গাছ। আচ্ছা, এটির সব সবজি লাগাইতেন? সবজি লাগাই বুঝছি। তো এই ফানি ইয়ে করতে এই ফানি কি এনে মরুভূমি? এই যে এদিকে পানি আছে, সোলার, হ্যাঁ মোটর, সোলার মোটর একটা চলে। আর ওই একটা দেখি হ্যাঁ 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 2 ইঞ্চি, এটা তো একটা আর আমরা বাড়ি যাওয়ার মানে মাটির নিচে পানি আছে, 1100 ফুট নিচে সাবমার্সিবল দিয়ে উড়ান আর কি মনে হয়। মোটর দিয়ে হ্যাঁ ওই যে ফুটকো, ওই যে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা স্ট্রবেরি কয় আর কি। হ্যাঁ এইগুলার দানা, এগুলা তো খাওয়া যায়। আমরাই তো ছোটবেলা দিয়া খাওয়া যায়, খেলাইতাম এটা খুলে দানা দিয়ে ওই যে দাও ইয়ে গুড়ি শুকা শুকা করে খাবো না। আমরা এদিকে করতাম পাহাড়ে লাল মরিচ দিয়া মাইচা করতাম, ডিম বোনা করছে। ও না ডিম বোনা নাই, ও বুঝা গেছি।